হ্যালো বন্ধুগণ, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আবার একটা বিয়েবাড়িই যাচ্ছি। এটা ছিল 28শে ফেব্রুয়ারির ভিডিও, সেটা আপনাদের সঙ্গে পোস্ট করতে পারিনি, আজকে পোস্ট করছি। কারণ পরপর এতগুলো ভিডিও জমা হয়েছিল যেগুলো পোস্ট করতে পারিনি। তো চলুন আমরা বিয়েবাড়ি যাচ্ছি, সেখানকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা করতে বিয়েবাড়িতে এসে পৌঁছে গেছি। তো বিয়েবাড়িটা ছিল দুর্গাপুরে, আমারই এক মামাতো ননদের ছেলের বিয়ে ছিল। তোর খুব সুন্দর আয়োজন ছিল। ছেলের বাড়ি মেয়ের বাড়ি একসঙ্গে একটা বেশ যৌথভাবে বিয়েটা দিয়েছিল, কিন্তু রিসেপশনটা আলাদা করেই করেছে। আমার ছেলের পরীক্ষার মাঝে মাঝে এই বিয়ে বাড়িগুলো পড়েছে, তাই ওকে নিয়ে আসা হয়েছে। মানে পরীক্ষা মানে অনেকটা গ্যাপ আছে, 16 দিনের গ্যাপ আছে, তাই জন্য ওকে নিয়ে আসা হয়েছে যে চল। কারণ ও থাকলে আর না হয় আমাকে থাকতে হবে, নাহলে মাকে থাকতে হবে। আর ননদ একদম বারবার একদম বলে দিয়েছে যে বৌদি তোমার সব কাজে আমি গেছি। সত্যি করে ওর সব কাজে আসে, ওর একটিই ছেলে, ওর ছেলের পৈতেতে ভাই যেতে পারিনি, তাই জন্য বিয়েতে তোমাকে আসতেই হবে, কোনো কথা আমরা শুনবো না। তো এবারে নাহলে রাগ করবো, তুমি কোনো বাহানা দেবে না, শুধু দাদারা আসবে সেটা চলবে না। আবার মা মানে ছোটো পিসি হচ্ছে, ওর ছোটো পিসি না গেলেও ওর রাগ হবে। ওই যে ননদিনী দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ছোটো বোন, আর ও হচ্ছে বড়ো বোন, যার ছেলের বিয়ে, এর ছেলের বিয়ে। মামার তো ননদ খুব মিষ্টি, ওরা খুবই ভালো, খুবই ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসে, আমিও ওদেরকে খুব ভালোবাসি। কারণ আমি যখন বিয়ে হয়ে আসি তখন ওরা বেশ ছোটো ছোটো ছিল। চলুন মামা বাড়ির সব দলবল চলে এসে তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই আপনাদের। আমি এখন সবাইকে পেয়ে গেছি, আমার মানে সব শ্বশুরবাড়ি, মামা শ্বশুরবাড়ির লোক। এটা হচ্ছে চা, এটা হচ্ছে জায়ের মেয়ে, এটা হচ্ছে জায়ের মেয়ে, এইটা হচ্ছে আরেকটা চা। লাইভ নয়, এই জায়ের মেয়ে, ওইটা তুই চলে আয়। কে বলবে এই জায়ের মেয়ে, এইটা মার মেয়ে, কি সুন্দরই শুধু নয়, কে বলবে মার মেয়ে। ফোটা তো ওদিকে আমার পিস্তত যাও চলে এসেছে, কারণ ওদের সঙ্গে ওদের বেশ একটা ভালো আলাপ পরিচয় আছে। এই যে দুজনাই এখন পরীক্ষা দিচ্ছে এইচএস, দুজনাই চলে এসেছে। তা করতে করতে আমার পিস্তত ননদও এসেছে। পিস্তত ননদের সঙ্গেও খুব যাওয়া আসা আলাপ পরিচয় সব একদম পাশাপাশি বাড়ি, মানে মাস্তত ননদ আর পিস্তত ননদ পাশাপাশি থাকে। তো আমরা এবারে খেতে বসে গেলাম। তো অনেক রকমের আইটেম খাবার দাবারের ব্যবস্থা হয়েছে, কিন্তু আমি তো ওই মানে যথারীতি ওই একটু ফিশ ফ্রাই খাবো, কি একটু মাছ খাবো, কি একটুখানি কিছু খাবো, দেখি কি খেতে পারি। তো আমি বিশেষ কিছুই খেলাম না, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরবো, কিন্তু আমি আজকে বাড়ি ফিরবো না, আমি আজকে দুর্গাপুরেই থাকবো। তো চলুন সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন এখানেই রাখছি। আর একটা বিয়েবাড়ি আছে, সেইটা দেখিয়ে মনে হচ্ছে এবারে ফাল্গুন মাসের বিয়েবাড়ির কোটাটা পূর্ণ করব। এখনও পর্যন্ত বৈশাখ মাসের কোনো নিমন্ত্রণ আসেনি। তো ভালো থাকুন, সঙ্গে থাকুন, বাই বাই।